5 টাকা সুজি দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই মিষ্টি। দেখতে এটা যতটা সুন্দর, খেতে ভীষণ সুন্দর হয়, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়, একেবারেই হয় নরম তুলতুলে। নমস্কার বন্ধুরা, রূপসী পাকশালায় সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে আর কাজেও আসবে। সুজির মিষ্টিটা বানানোর জন্য একেবারেই আছে সামান্য উপকরণ। আছে এই জায়গায় সুজি, আছে চিনি, একটা ছোটো এলাচ, আছে এই জায়গায় দুধ, আর আছে বেকিং সোডা, আর ভাজার জন্য আছে তেল। একদম সামান্য উপকরণ দিয়ে কিন্তু নরম তুলতুলে এই মিষ্টিটা হয়। বানানোর জন্য কিন্তু কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা ভালোভাবে একটু গরম করে নিতে হবে। কড়াই ভালোভাবে গরম হওয়ার পরে দিয়ে দিলাম তেল, একেবারেই কিন্তু সামান্য পরিমাণ। আপনারা চাইলে এই তেলের পরিবর্তে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেব যে সুজি আছে সেটা দিয়ে দেব। দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু একটু ভালোভাবে ভাজতে হবে, মানে ওই 5 মিনিটের মতো ভাজলেই কিন্তু এটা ভালো হবে, যাতে সুজির কাঁচা গন্ধটা না থাকে। এইভাবে কিন্তু ভাজতে হবে। আর ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের আঁচ হোক বা উনুনের আঁচ হোক, হালকা আঁচে কিন্তু সুজিটা ভাজতে হবে, নইলে কিন্তু লালচে কালার হতে পারে, সেটা কিন্তু ভালো হবে না। আর এই টাইমে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, নইলে তলায় লাগতে পারে। বন্ধুরা, আমার কিন্তু সুজি ভাজা একেবারেই কিন্তু সুজি ভাজাটা কমপ্লিট। এবার এতে দুধ মেশানো লাগবে। দুধটা এমনভাবে দিতে হবে যাতে সুজিটা খুব ভালো সেদ্ধ হয়। দুধের পরিমাণটা দেখো, বেশ কিন্তু অনেকটাই। এই টাইমে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। সুজি তাড়াতাড়ি কিন্তু জল বা দুধ খুব সহজে এটা কিন্তু টানে। দেওয়ার 2-3 মিনিট পরে পরে আপনারা দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে আসছে। এই টাইমে আপনারা দেখুন একেবারেই কিন্তু সামান্য পরিমাণ দিয়ে নিলাম চিনি। এটা অনবরত নাড়াচাড়া করে কিন্তু একটা ডোয়ের মতো যখন তৈরি হবে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে, তখন নামানো লাগবে। বন্ধুরা, নাড়াচাড়া করে দেখুন আপনারা একটা কিন্তু সফট ডোয়ের মতো এটা কিন্তু হলো। এই টাইমে কিন্তু নামানো লাগবে। আর কড়াই থেকে কিন্তু বেশ ভালো ছাড়ছে, আপনারাই দেখুন। ঠিক যখন এরকম হবে সুজিটা, তখন কিন্তু নামানো লাগবে। আর এটা কিন্তু গরম থাকা অবস্থায় মাখতে যাবেন না, এইভাবে একটু ছড়িয়ে দেবেন, যাতে খুব সহজে এটা ঠান্ডা হতে পারে। আমি একটু খুন্তির সাহায্যে এইভাবে একটু ছড়িয়ে দেই, তাহলে কিন্তু খুব সহজে এটা ঠান্ডা হবে। বন্ধুরা, এটা কিন্তু ঠান্ডা অলরেডি আমি করে নিচ্ছি। এর মধ্যে মেশানো লাগবে বেকিং, এটা কিন্তু সোডা, সেটা কিন্তু একেবারেই সামান্য। আপনাদের আমি দেখাচ্ছি কতটুকু নিচ্ছি, দেখুন আপনারা, জাস্ট 1 চিমটে। এটা কিন্তু পাউডার না, এটা সোডা। এটা আবার খুব ভালো করে কিন্তু মাখা লাগবে। সোডাটা দিলে কি হয়, খুব সুন্দর কিন্তু এটা ফুলবে আর নরম সফট হবে মিষ্টিটা। এটা কিন্তু হাতের মধ্যে আমি একটু তেল নিচ্ছি, নেওয়ার পরে খুব ভালো করে মাখবো, তাহলে মাখতে বেশ সুবিধা হবে। হাতের মধ্যে কিন্তু একটুকু লাগবে না তেল দিলে পরে। এটা খুব ভালো করে মাখতে হবে, যত ভালো মাখা হবে তত কিন্তু মিষ্টি হবে, সফট আর নরম তুলতুলে। আমার কিন্তু মাখা একেবারেই কমপ্লিট। আপনারাই দেখুন এইভাবে কিন্তু মাখছে, আর কতটা সফট সেটা তো দেখেই বোঝাই যাচ্ছে। এরপর হাতের মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম, নেওয়ার পরে এর থেকে অল্প কিছুটা অংশ এইভাবে নেওয়া লাগবে, আর হাতের মধ্যে এইভাবে গোল্লা পাকা লাগবে। মিষ্টি যেভাবে নর্মালি তৈরি করে সেভাবেই করবেন। অল্প একটু অংশ নিয়ে হাতের মধ্যে বা হাতের তালুর মধ্যে এইভাবে একটু গোল্লা পাকালেই কিন্তু মিষ্টি সব একেবারেই রেডি। সব মিষ্টি একইভাবে তৈরি করব। সব মিষ্টি বানানো কিন্তু আমার একেবারেই কমপ্লিট। হাফ বাটি সুজি দিয়ে কিন্তু দেখুন আপনারা কতগুলো মিষ্টি তৈরি হয়। এবার কিন্তু ভাজার জন্য আবার কড়াইতে বসিয়ে দিলাম, দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে তেলটা কিন্তু হালকা মতো একটু গরম করে নিতে হবে, বেশি গরম করতে যাবেন না, নইলে দেওয়ার সাথে সাথে কিন্তু মিষ্টিটা পোড়া লাগবে। আমি কিন্তু তেলটা হালকা মতো গরম করে নিচ্ছি। এবার একে একে মিষ্টিটা এইভাবে দেওয়া লাগবে। দেওয়ার সাথে সাথে এবার উল্টানোও যাবে না, একটু অপেক্ষা করা লাগবে 2-3 মিনিটের মতো, তারপরে কিন্তু মিষ্টিটা উল্টানো লাগবে।
এবার কিন্তু একে একে এইভাবে একটু উল্টানো লাগবে। একটু হালকা কালার চলে এসে সোনালি মতো দেখুন আপনারা, যখন এরকম কালার আসবে তখনও কিন্তু উল্টানো লাগবে। বন্ধুরা আপনারাই দেখুন কালারটা কত সুন্দর আসছে, এর থেকেও কিন্তু আরও একটু লালচে কালার করে নিতে হবে। তাই উল্টে পাল্টে সুন্দরভাবে কিন্তু চারদিকটা যাতে কালার আসে তার জন্য কিন্তু একটু অপেক্ষা করা লাগবে। আর চারদিকটাই কিন্তু সুন্দরভাবে এইভাবে নাড়াচাড়া করে লালচে করে ভাজতে হবে, ঠিক এইভাবে। বন্ধুরা দেখুন একেবারে কিন্তু উল্টে পাল্টে লালচে কালার করে নিচ্ছি। আপনারা দেখুন আপনাদের কাছ থেকে একটা দেখাচ্ছি ঠিক কালারটা কীরকম করে নিচ্ছি। ঠিক এইভাবে লালচে কালার করতে হবে মিষ্টিটা বানানোর জন্য অবশ্যই। কিন্তু এবার কিন্তু এটা নামানো লাগবে তেল ঝরিয়ে। তেলটা কিন্তু নামিয়ে নেওয়ার পর কড়াইটা কিন্তু আবার বসিয়ে দিলাম। এবার তৈরি করব শিরাটা, তার জন্য 1 বাটি কিন্তু চিনি। যতটা চিনি দিলাম ঠিক ততটাই কিন্তু দিব জল। দিয়ে দেবো একটা ছোটো এলাচ, তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। নাড়াচাড়া করে সুন্দরভাবে কিন্তু যখন শিরাটা টকবক করে ফুটবে আর চিনিটা গলবে তখন কিন্তু মিষ্টিটা দিতে হবে। তো তার জন্য একটু অপেক্ষা করা লাগবে। বন্ধুরা আপনারাই দেখুন শিরাটা কত সুন্দরভাবে ফুটতে যাচ্ছে। এটা কিন্তু আর চিনিটা দেখুন একেবারেই কিন্তু গলে গেছে। এবার যদি গ্যাসের আঁচ হয় তাহলে টোটালি বন্ধ করে দেবেন, আর উনানের আঁচ হলে খড়িটা বের করে নেবেন। এই টাইমে দিয়ে দেবো মিষ্টিটা। এবার কিন্তু কড়াইটা নামিয়ে নেব। নামানোর পরে একটু খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে ঢাকনা দিয়ে কিন্তু 30 মিনিট রাখলেই কিন্তু মিষ্টিটা একেবারেই রেডি আমার। এটা চাপা দিয়ে রাখবো 30 মিনিটের জন্য। তো 30 মিনিট পর দেখা হচ্ছে আপনাদের সাথে। বন্ধুরা 30 মিনিট পর কিন্তু ফিরে আসলাম, ঢাকনাটা খুলে দেখাচ্ছি। আপনারাই দেখুন মিষ্টিটা কত ফুলে গেছে, ফুলে ফেপে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আপনারাই দেখুন কতটা বড়। তো বাটিতে এবার নিয়ে দেখাচ্ছি আপনাদের। আপনারাই দেখুন কতটা সুন্দর এটা হয়। আপনাদের একটা কাটার পরেও দেখাবো। এটা দেখতে কিন্তু যতটা সুন্দর হয় খেতেও ভীষণ সুন্দর হয়। একেবারেই কিন্তু হয় নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু এটা মিলিয়ে যায়, এতটাই সুন্দর হয় মিষ্টিটা। আপনাদের একটা দেখাচ্ছি, দেখুন আপনারা কতটা নরম আর কতটা সুন্দর হয়। এটা কিন্তু জাস্ট অসাধারণ হয়। দেখুন আপনারা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ এটা সুন্দর হয়। প্লিজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে ভীষণ সুন্দর হয়। আশা করি তোমার ফ্যামিলির যতজন সদস্য আছে সবাই কিন্তু এটা পছন্দ করবে। এতটাই হয় নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু এটা মিলিয়ে যায়। দেখুন আপনারা দেখতে যতটা সুন্দর খেতে ভীষণ সুন্দর হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি এই ছোট্ট চ্যানেলটার নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। অসাধারণ।